হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি একটু বেসিক পার্টটা শিখব। আমরা অর্ধেক জিনিস শিখে আছি, কিন্তু যারা শেখেনি তাদের জন্য একটুখানি। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দশমিকের পরের পার্টের যে ক্যালকুলেশন, সেইটা আমরা শিখব। তো সেইটা কিন্তু মন দিয়ে সকলকে করতে হবে। তো দেখো, আমরা যদি প্রথমে ডেসিমাল টু বাইনারি করি, তাহলে ডেসিমাল টু বাইনারির জন্য আমরা কি করব? ডেসিমাল টু বাইনারির জন্য দেখো, যে আমরা যদি বলে পঁচিশটা কি সংখ্যা, পঁচিশটা একটা ডেসিমাল সংখ্যা, তাই তো? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা নতুন, তারা হচ্ছে ডেসিমাল কেন, হঠাৎ করে ডেসিমাল কেন, নিচে 10 কেন লিখলাম? দেখো, ডেসিমাল আমরা যে সিস্টেমে এতদিন কাজ করে আসছি সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সরি 10 9, এই কটা সংখ্যা দিয়ে আমরা সব সংখ্যা লিখতে পারি যেটা আমরা জানি এখনো পর্যন্ত। তাহলে দেখো, সব গুণে দেখো 10টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সেই জন্য এই যে টোটাল 10টা সংখ্যা, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এই 10টা সংখ্যা দিয়ে আমরা যে ইউনিট সিস্টেম আমরা লিখি বা যে সিস্টেমগুলো আমরা লিখি, সেটা আমরা সব ডেসিমাল সিস্টেমে লিখি, ঠিক আছে? আর বাইনারিটা কি? বাইনারি হচ্ছে আমার একটা সিস্টেম যেটা হচ্ছে 0 আর 1 এ কাজ করে, হাই আর লো ভোল্টেজে কাজ করে, 0 আর 1, যেটা কম্পিউটারের ভাষা, যেটা মেশিনের ভাষা, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো কথা হচ্ছে, আমরা জিরো এই এই মানে আমরা যে ইনপুট দিই কম্পিউটারে, কম্পিউটার কিন্তু এই ডেসিমাল নাম্বার বুঝতে পারে না। কম্পিউটার কিসে নেয়? কম্পিউটার এই ভাষাটা বুঝতে পারে। তাহলে আমরা যদি 10 লিখি, সেই 10-এর তো একটা মানে আমরা যদি যে কোনো একটা নাম্বার লিখি যেটা আমরা জানি, ধরো আমরা লিখলাম 2175, হ্যাঁ, কম্পিউটার তো এটা বুঝবে না। তো এইটাকে কম্পিউটার নিজের মতো করে কি করে 0 আর 1 এ ট্রান্সফর্ম করে লিখবে, সেইটাই কনভার্সনটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমাল। মানে কম্পিউটার কি করছে, কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে একদম এই সিস্টেমটা ডেসিমাল টু বাইনারি, কারণ আমরা ডেসিমালে ইনপুট দিচ্ছি কিন্তু ও নিচ্ছে কিন্তু বাইনারিতে, বুঝা গেল? তো কথা হচ্ছে, আমরা যদি এসব সব কিছু ভুলে গিয়ে যদি একটা বেসিক থিওরি দেখি, তাহলে দেখো, 25-এর যদি আমরা ডেসিমাল টু বাইনারি করার চেষ্টা করি, তাহলে কি 25টা কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা, কারণ 2 আর 5, ঠিক আছে? 2 আর 5 আছে। তো কথা হচ্ছে, আর বাইনারিতে কি হয়? বাইনারিতে শুধুমাত্র 1 আর 0 দিয়েই আমরা চিহ্নিত করি। 1 আর 0 যদি থাকে, হ্যাঁ, তাই বলে যদি আমরা শুধুমাত্র 10 বলি, 10 কিন্তু বাইনারি সংখ্যা নয়, 10 কিন্তু একটা ডেসিমাল সংখ্যা, ঠিক আছে? যেটা আমরা 10 উচ্চারণ করি, যেটা আমরা 10 শিখেছি ছোটবেলা থেকে, সেই 10 কিন্তু ডেসিমাল। যাই হোক, তো কথা হচ্ছে, আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 12 দুগুণি দেখো 24। হাতে কত থাকছে? হাতে 1 থেকে যাচ্ছে না, 25 থেকে 24 বিয়োগ করলে 1 থাকছে না। সেই 1টাকে আমরা এখানে ক্যারি হিসেবে নিই, এটাকে কি বলি? ক্যারি, CARRY, ক্যারি। আবার দেখো, এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত যাচ্ছে? সেটা হচ্ছে 6 দুগুণি 12। এখানে দেখো, এখানে আর কোনো ক্যারি থাকছে না। 12 12 12 শূন্য হয়ে যাচ্ছে, 12 থেকে 12 বিয়োগ করলে তাহলে শূন্য হচ্ছে। এখানে যদি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 যাচ্ছে, এখানেও শূন্য হয়ে যাচ্ছে। এখানে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 একে আবার 2, কিন্তু হাতে থাকছে ক্যারি 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1 আসে, ঠিক আছে? তো কথা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যা গুণ করতে হবে সবসময়, এমন ভাবে করতে হবে এই দুটো সংখ্যা গুণ করে যেন আগের নাম্বারটার কাছাকাছি আসে। এইটা হচ্ছে সিস্টেমটা বোঝানোর জন্য, ঠিক আছে? বোঝা গেল আমার কথাটা? তো আরেকবার দেখাই ক্লিয়ারলি। যদি 25-এরই করার চেষ্টা করি, সেটা হচ্ছে, ধরো 25 2 দিয়ে কেন করছি? কারণ বাইনারি, কারণ আমি ডেসিমালটাকে বাইনারিতে করার চেষ্টা করছি। বাইনারিতে মাত্র দুখানা নাম্বার, 1 আর 0, তাই না? এই যে 1 আর একটা 0, এই দুটোই নাম্বার, সেই জন্য আমরা 2 দিয়ে করছি। তাহলে 12 দুগুণি কত? 24। কেন করলাম এই দুটো? কারণ এই দুটো গুণ করে এইটার কাছাকাছি আসতে হবে, 25-এর কাছাকাছি, সেই জন্য আমরা 2 দিয়ে করলাম। তো কথা হচ্ছে, সেই জন্য 12 নিলাম। তাহলে 2 দিয়ে 12 দুগুণি 24, 2 দিয়ে 6 দুগুণি 12, এই ক্ষেত্রে কত? 24 1 25, তাই তো? 6 দুগুণি 12, 0, 2 দিয়ে 3 দুগুণে 6, 0, 2 দিয়ে 2 একে 2, 1 3, তাই তো? তো কথা হচ্ছে, এইবার কিভাবে লিখবো? সিস্টেমটাকে নিচ থেকে উপরের দিকে লিখবো। তার মানে যদি 25 10 থাকে, এইটার বাইনারি কত হবে? 1 1 0 0 1 2। এটাই হচ্ছে এটার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তো কথা হচ্ছে, এবার যদি বলে যে বাইনারি টু ডেসিমেল, সামান্য এই জিনিসটারই একটা বাইনারি টু ডেসিমেল, তাহলে কি করে করবো? দেখো, এই সংখ্যাটাই আমরা করছি, এই সংখ্যাটা করেই যদি আমরা দেখতে পাই যে আমাদের 1 1 0 0 1
এইটারই যদি আমরা ডেসিমাল টু বাইনারি করি, সরি এটা কিসে আছে, এটা আছে বাইনারিতে, কারণ 0 আর 1 দিয়ে লেখা। এইটা যদি আমরা ডেসিমাল করার চেষ্টা করি তাহলে কি করতে হবে, 2 নিচে সব জায়গায় লিখে নিতে হবে, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে। দিয়ে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে 1 গুণ 1 প্লাস সব কটার মাঝে প্লাস প্লাস হবে এবার, ঠিক আছে। কিন্তু তার আগে কিন্তু এখানে গুণ হবে। পরেরটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো, 0 গুণ 2 টু দি পাওয়ার 1, পরেরটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো 0 গুণ 2 টু দি পাওয়ার 2 প্লাস এটার ক্ষেত্রে কত হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 4। এইটা করলে কত হচ্ছে আমার অ্যান্সার দেখো, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 3 মানে 8 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, দেখো 25 আমরা ফেরত পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমার বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তাহলে পরীক্ষায় আমার কোশ্চেনটা যদি এরকম আসতো 0 0 1, এটার যদি বাইনারি থেকে যদি বলতো এক্স ডেসিমেলে বার করো, তাহলে আমি কত লিখতাম 25, এক্স এর ভ্যালু কত 25, পরিষ্কার 25, এক্স ইকুয়ালস টু 25, ঠিক আছে। যাই হোক এইভাবে তোমরা বার করবে। এইবার আমরা মেন জায়গায় আসি, সেটা হচ্ছে দশমিকের পরের কনভার্সনটা আমরা কি করে করব, ঠিক আছে। তাহলে আমরা এই এই ছোট্ট টাইমের মধ্যে কিন্তু আমরা ডেসিমাল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমালের যেটা লেফট হ্যান্ড পার্ট মানে দশমিকের আগের যে পার্টগুলো সেটা কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে এইবার দেখো আমরা যদি এরকম যদি সংখ্যাটা থাকতো যে আমরা কি করছি ডেসিমাল টু বাইনারি করছি, ঠিক আছে, ডেসিমাল টু বাইনারি, তাহলে এইবার দেখো সংখ্যাটা যদি এরকম থাকতো 25.625, যদি এরকম থাকতো, এটা কি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা। এইটাকে যদি বলতো আমার ডেসিমালে করো, এক্স ডেসিমালে করো, তাহলে এক্স এর ভ্যালু কত হবে। এবার তাহলে বার করলে দেখো 25 তো আমরা বার করেইছিলাম আগে, 25 তোমাদের জন্য আরো একবার বার করছি আমি, 12 দুগুণে 24, 1, 2 দিয়ে 6 দুগুণে 12, 0, 2 দিয়ে 3 দুগুণে 6, 0, 2 দিয়ে 2 একে 2, 1, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে 25, 11001, এটা হচ্ছে 25 এর জন্য গেল। এইবার দেখো পড়ে থাকছে কত 0.625। আগেরটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, এখানে আমরা 2 দিয়ে গুণ 2 করছিলাম না, 2 দিয়ে গুণ করছিলাম না, হ্যাঁ সরি 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 সরি, এইখানে আমরা 2 দিয়ে দেখো ভাগ করছিলাম, তাই না, 2 দিয়ে ভাগ করছিলাম, কিন্তু এই কেসে আমরা সব জায়গায় 2 দিয়ে গুণ করব। কিরকম ভাবে, এই যে ডান দিকের যে এইটুকুনি পার্ট লিখে নিলাম, 0.625 লিখে নিলাম, এইবার এটাকে সবসময় 2 দিয়ে গুণ করবো। এটা করলে কত হবে দেখো, 5 দুগুণে 10, 0 হয় থাকলো 1, 2 দুগুণে 4 আগে 5, আর এটা কত 1.250। এইবার ডান দিকে আমরা এখানে ক্যারিতে কত লিখবো, এইখানে লিখবো হচ্ছে আমরা এই দশমিকের বাঁ দিকের পার্টটা, মানে এই যে দশমিক আছে দশমিকের বাম দিকের পার্টটা, মানে এখানে 1 লিখবো। আর এই যে এইটুকুনি পার্ট বেঁচে গেল ডান দিকে, সেইটাকে আবার বাঁ দিকে লিখবো, দিয়ে আবার 2 দিয়ে গুণ করতে থাকবো, দিয়ে কত হবে 0.500, তাই তো। তাহলে এখান থেকে ক্যারি কত আসবে 0, কারণ আমরা বলেছি এই সংখ্যাটা লিখবো, তাই তো। এইবার দেখো 0 পয়েন্ট যদি আমরা কত লিখবো 500, কারণ ডান দিকেরটা লিখবো, এটাকে আবার 2 দ্বিগুণ করবো, কত হবে 1.000। এখানে কত আসছে দেখো 1 চলে আসছে। তাহলে আর কিছু করার থাকছে না, কারণ এইদিকে তো 0 চলে আসছে। এবার যদি আমি 0.000 দিয়ে আবার 2 দিয়ে গুণ করি তাহলে তো শূন্যই পাবো, তাহলে আমার করার দরকার নেই। তাহলে সিস্টেমটা আমি কতক্ষণ কন্টিনিউ করব, যতক্ষণ না পর্যন্ত আমার এই এদিকে 1 এবং এইদিকে ডান দিকে পুরোপুরি 0 আসছে, ঠিক আছে। কারণ এই সংখ্যাটাকে তো আর এদিকে লিখতে পারবো না, 2 দ্বিগুণ করলে 0ই আসবে, সুতরাং আমার কাজ থাকবে এইটাকে 0 করা, ঠিক আছে। তো যাই হোক এইবার দেখো, তাহলে এবার কথা হচ্ছে আগেরটা আমরা এরকম লিখছিলাম না উপর নিচ থেকে উপরের দিকে, কিন্তু এই কেসে কিন্তু তা হবে না, এই কেসে লিখতে হবে আমার উপর থেকে নিচের দিকে। তাহলে এইটার কত হবে 101, ঠিক আছে 101। এখানে যদি বলি তাহলে 25.75 কত ছিল 25.25.625, এইটার যদি আমরা ডেসিমাল করি এটা তাহলে কত 11001 পয়েন্ট কত লিখবো আমরা 101, বোঝা গেল, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল না যাই হোক এইবার
কথা হচ্ছে এটা আমরা কি করলাম, ডেসিমাল টু বাইনারি। এইবার এই সংখ্যাটাই যদি আমার বাইনারি থেকে ডেসিমেলে দিত তাহলে আমি কি করতাম? তাহলে দেখো কি করতাম, আমি পেজটা কেটে দিলাম। দেখো আমার যদি এই সংখ্যাটা থাকতো 11,001.101, এটাই তো ছিল। এটা কিসে ছিল? এটা হচ্ছে আমার বাইনারিতে ছিল। এখান থেকে যদি আমাকে বলে যে ডেসিমেলে করো, তাহলে আমি কি করব? সব কটার নিচে কত, এইভাবে এই প্রসেসে আমি লিখে নেব 2, 2, 2, 2, 2, ঠিক আছে। এইগুলোতেও লিখবো কত, 2। ঠিক আছে, 2 লিখলাম। এইবার দেখো এইখানে কত লিখবো, এগুলো 0, 1, 2, 3, 4, ঠিক আছে। আর এগুলো সব আগে গুণ হবে, তারপর গুণ করার পরে কত করবো, সবকটাকে যোগ করে দেবো, মাঝখানে সবকটা যোগ চিহ্ন হবে। তাহলে এদিকে 2 টু দি পাওয়ার 4, তারপরে 2 টু দি পাওয়ার 4 গুণ 1, তাই তো, মানে কত, 16। এখানে কত হবে 8, এখানে কত হবে 0 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে কত হবে, 0 দিয়ে মানে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 4, 0 ইন্টু 4, সেক্ষেত্রে 4 শূন্যই হয়ে যাবে। প্লাস তারপরে ক্ষেত্রে দেখো 0 দিয়ে গুণ আছে, 0 করে দেবো। তারপরে 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, এখানে কিন্তু ভুল করলে হবে না, 0 লিখলে হবে না। 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর উপরে 1 আছে, গুণ করছি 1 দিয়ে, তাহলে 1 ইন্টু 1 মানে 1। এটা সংখ্যা কত হবে, 25, আগেরটা পেয়ে গেলাম। এইবার আসছে দশমিকের পরের সংখ্যা। দশমিকের পরের সংখ্যাটা কি হবে? দশমিকের পরের সংখ্যাটা অনেকটা এরকম হবে। এইটাকে আমরা কি করবো, এখানেও দেখো মাঝখানে গুণই করবো কিন্তু, ঠিক আছে, মাঝখানে গুণ করবো, পরে সেম প্রসেসেই যোগ করবো, কিন্তু কথা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এই ক্ষেত্রে কত হবে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার-3। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখো জিরোতে শেষ হলো, তাহলে এখানে কত, 2 টু দি পাওয়ার-1, 2 টু দি পাওয়ার-2, 2 টু দি পাওয়ার-3, এইটা দিয়ে গুণ করতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে এই প্রসেসটাতে কত হচ্ছে, এইখানে দেখো মানে 1/2 না, এটা মানে 1/2, এটা মানে কত, 0, প্লাস এটা মানে কত, 1/8 না, এটা মানে 1/8। তাহলে এটা যদি 1/8 হয় তাহলে 8, এদিকে কত হবে 4 প্লাস 0 প্লাস কত হবে 8 মানে 1, 5/8, তাই তো। 5/8 মানে কত, 5/8 মানে কত, 5/8 মানে তোমরা করে দেখবে, 5/8 মানে হচ্ছে 0.625। কি করে বুঝলাম, দেখো 1/8 মানে হচ্ছে 1/8 মানে হচ্ছে 0.125। তাহলে 5/8 মানে কত, এটাকেই 5 দিয়ে গুণ করা হয়েছে, তাই না, এটাকেই 5 দিয়ে গুণ করা হয়েছে, তবে এটাও 5 হবে, তাহলে 0.625, 0.625, 5/8 এর ভ্যালু, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখো আমরা পেয়ে গেলাম আগের ভ্যালুটাই, যেটা আমাকে আগের ক্ষেত্রে করেছিলাম। যাই হোক, তো বোঝা গেল আশা করি। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখি ছোট করে, তাহলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পেজটা কেটেই দিই বরং। কি করছি, ডেসিমাল টু বাইনারি। অ্যাকচুয়ালি দুটো জিনিস মানে ডেসিমাল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমাল একটা অঙ্কের মধ্যেই করে দিচ্ছি, কিন্তু তোমরা মানে হেডিংটা দিলাম হচ্ছে ডেসিমাল টু বাইনারি, ঠিক আছে। তো কথা হচ্ছে কি করলাম দেখো, যদি অন্য একটা যে কোনো উদাহরণ দেখো, তো 16.125 এরকম একটা উদাহরণ আছে, ঠিক আছে। এটা কিসে আছে, এটা হচ্ছে ডেসিমালি, পরিষ্কার 16 আছে, এদিকে 125 আছে, তাহলে কি হবে, আমাকে কি বার করতে বলেছে, বাইনারিতে। তাহলে দেখো 16 যদি আমরা করি তাহলে কত হবে, 2 দিয়ে 8 দুগুণে 16, 0, 2 দিয়ে কত হবে 4 দুগুণে 8, 0, 2 দিয়ে 2 দুগুণে 4, 0, 2 দিয়ে 2 1 2, 0, তাই তো। তাহলে দেখো 16 কত হচ্ছে 1, উল্টো দিক দিয়ে যদি করি তাহলে 1 0 0 0 0, এইটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে 16, 16 জন্য 2 2 2 2,
যে এই পার্টগুলো সবটা 0 দিয়ে গুণ হয়ে যাবে, দিয়ে কিছুই থাকবে না, শুধুমাত্র 2^4 সমান 16 থাকছে, তার মানে আমার অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, আর ডান দিকের পার্টটা যদি করতে চাই তাহলে 0.125 যেটা বললাম, যেটা আজকে শেখানোর জন্য এই ভিডিওটা মেনলি করা, সেটা হচ্ছে কনভার্সন পার্টটা দশমিকের পরে। এটাকে কি করবো, 2 দিয়ে গুণ করবো। আমি বলেছি না, যেটা দশমিকের পরের সংখ্যা হবে সেটাকে সবাই গুণ করতে হবে। তাহলে কত হবে, কত হবে 0.250, লিখলে দেখতে পাবে না, ঠিক হচ্ছে কত 0.125 গুণ 2, তাহলে কত হবে 0.250। এদিকে কত লিখবো, শূন্য ক্যারি, কারণ এই দিকের সংখ্যা লিখবো দশমিকের আগে। এদিকে কত লিখবো 0.250 গুণ 2, তাহলে কত হবে 0.500। তবে এদিকেও শূন্য লিখবো, তারপর 0.500 গুণ 2 সমান সমান 1.000। দেখো আমি 1 পেয়ে গেছি ডান দিকে, এবং এই দিকে শূন্য। ঠিক আছে, আর কিছু নেই আমার করার মতো। এবং তাহলে কি হলো, আমার ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম। আর এই অ্যান্সারটা কি লিখবো, নিচ থেকে উপরের দিকে, তাই তো? একদম ভুল, এটা লিখবো হচ্ছে ওপর থেকে নিচের দিকে, মনে থাকে জানি। তাহলে কি হবে, 0.125 এর যদি শুধুমাত্র আসতো কত লিখতাম আমরা, সেক্ষেত্রে 001। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা এটা করে দেখি, এটা আমি যেটা করলাম সেটা ঠিক করলাম নাকি, দেখি এটা করে দেখি সেটা কত হবে। এটা কত হবে, 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3। ঠিক আছে, 2 to the power -3, তাহলে 1/2 প্লাস 1/4, সরি সরি সরি, এগুলো তো সব শূন্য দিয়ে গুণ হবে। দেখো তার আগে উপরে শূন্য আছে না, তাহলে 0 ইন্টু 1/2 প্লাস 0 ইন্টু 1/4 প্লাস 1 ইন্টু 1/8, তাই তো? তাহলে দেখো শুধুমাত্র এইগুলো কেটে যাবে, শূন্য হয়ে যাবে, এটা পুরো কেটে যাবে, কি থাকছে শুধুমাত্র 1/8। 1/8 মানেই তো বললাম না একটু আগে 0.125। তুমি 1/8 করে দেখবে ল্যাপটপে বা কম্পিউটারে বা ক্যালকুলেটার যা আছে আর কি হাতের সামনে, হ্যাঁ, বা নর্মাল যদি কনভার্সন করতে যাও তাহলে দেখবে 0.125 আসবে। তাহলে আমার অ্যান্সার হেরে গেল। এইটুকুনি প্রসেস, যে বুঝতে পারলো না সে হ্যাঁ কমেন্টে জানিও। আর যাই হোক, তাহলে বোঝা গেল আর কি, ডেসিমাল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমাল এখান থেকে কিন্তু 1 নাম্বার আসবেই পরীক্ষায়। আমি এইচএস 2026-এর হিসাবে যদি চলি, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা এখান থেকে 1 নাম্বারের কিছু একটা আসবেই। এই আর সেটা দশমিক দিয়েই দেবে, তাই এই জিনিসটা ভালোভাবে শেখাটা খুবই জরুরি। তো যাই হোক, এইবার যদি দু একটা তোমাদের কাজ করতে দিই বাড়িতে, তাহলে ধরো তোমাদের ধরো 17.350, এটা কত হবে ডেসিমাল, 250 প্রথমত করতে হবে। 250, এটার কত হবে x টু 2, কত হবে x এর ভ্যালু বার করে দিও। ঠিক আছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কত, 2 নাম্বার ধরো বললাম 59.625। 3 নাম্বার কি করলাম, 3 নাম্বার করলাম ধরো 133.825। 500। তাহলে আমাকে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু বার করে দিবে। ঠিক আছে, এটা বার করে কোথায় কোথায় কমেন্ট করবে, এই ভিডিওরই নিচে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, আমাদের অ্যান্সারগুলো আমি চেক করবো। ঠিক আছে, যাই হোক, খুব সহজ একটা টপিক ছিল, আর খুব সহজেই এটা বোঝা গেল আশা করি। যারা বেসিকটা আগে থেকে জানতো, যারা নতুন শিখছে তাদের হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে, কারণ আমি অতটাও এফোর্ট দিয়ে এটা বোঝাইনি প্রথম থেকে। তো দ্যাট ইজ নট মাই ইস্যু অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমরা যারা বুঝেছো তারা বাকিটা হোমওয়ার্কটা